পাড়ার লোক খেতে আসবে, আর পাড়ার ছেলেরা এসে বলবে দেখবে মালটা কেমন পেয়েছে। কি বলছেন, কেমন হবে বলুন? দারুণ লাগবে। নাউজুবিল্লাহ। তোমার বিবি তার চেহারা অন্য কেউ দেখবে না, তোমার অর্ধাঙ্গিনী তাকে লুকিয়ে দাও। আমার ভাই আল্লাহর কসম করে বলছি, মায়েরা শোনো, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না। 100টার মধ্যে 99টা মেয়ে জাহান্নামে যাবে, এদের মধ্যে 90টা মেয়ে খালি জাহান্নামে যাবে বেপর্দার কারণে। বেপর্দার কারণে আমি অনুরোধ করছি, আমার মতো বক্তাকে দাওয়াত দিলে কমপক্ষে মেয়েদিকে ফুল প্যাকটাপ করে দিবেন। আমি আজকে আপনাদের ভালোবাসায় বায়ান করে ফেললাম, না হলে স্টেজ ছেড়ে চলে যেতাম। আমি এক জায়গায় স্টেজ ছেড়ে পালিয়েছি, বায়ান করবো না, ঢাকো। তারপরে ইসলামে নারীদের একটা বড় মর্যাদা দিয়েছে। আমার ভাই, যেমন আজকে এত সমাজ খারাপ, একসাথে একটা প্যান্ডেলের মধ্যে ছেলে মেয়ে একসাথে খায়, খায় না? খাই না? আমরাও খাই। আজকে জানেন দুঃখের বিষয় বলি, আজকে আমি 12টা বছর বিয়ের প্যান্ডেলে বিয়ের দাওয়াত খাওয়া ছেড়ে দিয়েছি। আমার পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন আমাকে অহংকারী মনে করে, যেই মৌলবি বড় বক্তা হয়েছে ওই জন্য অহংকার। আল্লাহর কসম আমার মধ্যে এতটুকু অহংকার নেই। আমার সাথীরা জানে আমি আজকে সেই ইয়াসিনটা আছি, আমার পড়ার জীবনে যে ইয়াসিন ছিলাম। আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, সাথীর সঙ্গে, দুজন ইউটিউবার আমার পাশে বসেছিল, কামড়াই আপনাদের। আমি তার সঙ্গে কিরকম কথা বলছি জানেন? ভাই তোর বউ কেমন আছে রে, এইভাবে কথা বললাম। সে বললে, ইয়াসিন ভাই তুমি ওই রকমই আছো। আমি এখন ওই রকমই আছি, তাদের কাছে আমার কোনো অহংকার আল্লাহ দেয়নি জীবনে। কিন্তু আমি যাই না, এই পাপগুলোর কারণে আমার মায়েরা বোনেরা এমন পোশাক পরে প্যান্ডেলে যায়, শয়তানু এদিকে দিকে লজ্জা পায়। অথচ ইসলাম নিষেধ করেছে, যদি তোমার ওয়াকাত না থাকে দুটো প্যান্ডেল করার, মেয়েদিকে দাওয়াত দিবে না, শুধু অনলি ফর বাড়ির পুরুষরা খেতে যাবে। আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি আমি, খুঁজলেন আমার গ্রামে গিয়ে, মেয়েদের প্যান্ডেল আলাদা, মেয়েরা আমার বাড়িতে খেয়েছে, ছেলেরা বাইরের প্যান্ডেলে খেয়েছে। মেয়েদিকে মেয়েরা খাইয়েছে, ছেলেদিকে ছেলেরা খাইয়েছে। এতটুকু ছ্যাবলাম না। আপনার যদি ওয়াকাত না থাকে, মেয়েদিকে দাওয়াত দিয়ে খাওয়াবার দরকার নেই। সব থেকে বড় কষ্ট এই দুঃখেতে শুধু তাই নয়, গান বাজনা করছে আর আমাদের মতো মৌলবি বসে খাবো। একটা মেয়ে নোংরা পোশাক পরে প্যাট আর পিঠ আর বুক বার করে এসে বসে খাবে, আর আমাদের মতো মৌলবি খাবো। আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। তাই যাই না, যদি আমার আত্মীয় স্বজনরা শুনে, তাদেরকেও বলবো তোমরা তোমাদের চোখ খুলে নাও, আর আমাদের মতো মৌলবি, আমার মতো আত্মীয়কে যদি দাওয়াত দিতে চাও, আজকে আমার বিবিকেও যেতে দিই না কোনো প্যান্ডেলে। আজ চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আপনারা আমার কাছের মানুষ, মুসলমান ভাই, আমার বর্তমানে ঠিকানা বলে দিচ্ছি, গলসি থানা, গ্রামের নাম পুরসা। আপনি চলে যাবেন আর জিজ্ঞেস করে আসবেন, আমাদের বাপ বেটা, আমার মা, আমার স্ত্রী এবং আমার ঘরের আমার 3টে ভাইয়ের আরো বউ, আমাদের ঘরের বউরা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার গ্রামের কোনো বড় লোক থেকে গরিবের কারুর বিয়েতে বসে প্যান্ডেলে খেয়েছে, প্যান্ডেলে খাওয়া তো দূরের কথা, কোনো বড় লোকের হিম্মত নাই যে আমাকে দাওয়াত দেয় যে তোমার বউকে প্যান্ডেলে পাঠাবে, তাকে জুতো করে মারব। তার হিম্মত নাই যে বলি যে আপনার বউকে পাঠাবেন প্যান্ডেলে খাবে, সে আমার কাছে জুতো খাবে যত বড়ই ধনী হোক। যেহেতু আমার স্ত্রী সম্মানী, পর্দা নসিবা, সে কারুর প্যান্ডেলে খেতে যাবে না। তোমার যদি দাওয়াত খাওয়াবার মন হয়, আমার বাড়িতে খানা পৌঁছে দাও, তা না হলে তোমার বাড়িতে পার্সোনাল আমার বউকে বসিয়ে খাওয়াতে হবে। বড় কষ্ট লাগে, ওই জন্য আমার বিবিকেও নিয়ে যাই না, আমি নিষেধ করেছি। অনেকজন মনে করে আমার বিবির জন্য, মনে করে আমার পরিবারের লোক, আমার শ্বশুর ঘরের লোক, অনেকজন মনে করে যে এরকম মৌলবীর সাথে বিয়ে হয়েছে বলে অহংকারী হয়ে গেছে। আমার স্ত্রীরও অহংকার নেই, আমি খালি তাকে বলেছি এই 4 দেওয়ালের ভেতরে আমার কাছে জীবনটা কাটাও, আল্লাহর কসম পরকালের জীবনটা তোমার সুন্দর হবে। আমি জান্নাতে যেতে পাই বা না পাই আল্লাহ বিচার করবেন, কিন্তু তুমি যদি এই স্বামীর কাছে, পৃথিবীর মানুষের কাছ থেকে চেহারাকে লুকিয়ে আমার কাছে জীবনটা অতিবাহিত করতে পারো, আল্লাহ তোমাকে এটার বাদাউলাতে জান্নাত দেবে। নামাজ পড়ো, রোজা রাখো, কাঁদো আল্লাহর কাছে। আমরা বুঝি না, আজকে বড় কষ্ট লাগে। বলুন, আমরা পর্দা কাকে মনে করেছি? একটা মেয়ে গায়ে চাদর নিয়েছে, সেটার নাম পর্দা দিয়েছি।
একটা মেয়ে হিজাব পড়েছে সেটার নাম পর্দা দিয়েছি, একটা মেয়ে বোরকা পড়েছে সেটার নাম পর্দা দিয়েছি। না, পর্দা সম্পর্কে আপনার জানা নেই। অনেক মায়েরা শুনেলেন মেয়েরা কেন জাহান্নামে বেশি যাবে? যখনই একটা মেয়ে নোংরা পোশাক পরবে তার উপরে পুরুষদের কিন্তু আকৃষ্ট হয়, হয় না? হয় না? কতগুলো কমেন্ট করে শুনেলেন। আর আমি নারী পুরুষ সকলকে বলছি, আমাদের জীবনে 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। চোখের দ্বারা একটা মেয়ে ধরলে নোংরা পোশাক পরেছে, তার দিকে একটা যুবকের চোখ গেল, সেই যুবকটার মনে মনে হলো এই মেয়েটাকে ব্যভিচার করতে পারলে ভালো। ওই জন্য জানেন, যারা বাবা আছেন, যারা মা আছেন, যারা নিজেদের বাচ্চা বাচ্চা সন্তানের হাতে মোবাইলগুলো তুলে দেন, এই মোবাইলটা শুধু মোবাইল নয়, এটা হচ্ছে জাহান্নামের আগুন ওই বাচ্চাদের জন্য যারা নিজেদের সন্তান ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয়। আমি একটা জলসায় বলেছি, আমাদের রাজ্য সরকার 10,000 করে টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য মোবাইল। ওটা মোবাইল নয়, ব্যভিচার করার রাস্তা বার করে দিয়েছে। 100টা স্কুল কলেজের ছেলের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে 90 জন বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে। তার দলিল আছে আমার কাছে, প্রমাণ। সেদিনে একটা ছেলে ফোন করেছে কেরলা থেকে, হুজুর আমার একটা সলভ করে দিতে হবে। কি হয়েছে বাবা? বিপদে আছি, গোসল করে বেরোচ্ছি, নামাজ পড়বো, কিন্তু আমার বুঝতে পারছি আমার বীর্য বেরিয়ে যাচ্ছে। আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে জানলেন? আমি বোকা, আমরা মৌলবীরাও আরবি কিতাব পড়েছি, মাসলা মাসাইল সব আছে, কোন কাজটা করলে কি রোগ হতে পারে, কি পাপ হতে পারে। তুমি এই পাপ থেকে লিপ্ত হও, বঞ্চিত হও, নিজেকে বঞ্চিত করো। বলে হুজুর আমি তো লাইনই খুঁজে পাচ্ছি না, কি করে বাঁচবো? আমি বলি এ শয়তান শোনো, তুমি যদি বাঁচতে চাও তোমাকে যে লিপ্ত করেছে তার নামটা হচ্ছে তোমার মোবাইল। সে কাঁদতে লাগলো, হুজুর একদম সত্য কথা বলেছেন, আমি এই মোবাইলটাকে তোমার কাছ থেকে 1 সপ্তাহ দূরে রাখো, তুমি বেঁচে যাবে এই পাপ থেকে। 100টা মুসলমানদের যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। কেন? বেঈমান কাফেরের মেহনত। আপনি আমার নাম সার্চ করবেন, 100টা নোংরা মেয়ের ছবি দিবে তার সাথে, আর আপনার নফস বলবে একবার ক্লিক করে দেখ না মেয়েটা কেমন। দেখবেন না, দেখবেন না, শয়তান ধোঁকা দিবে। আমার আগের বক্তা মাদানী সাহেব বলছিলেন না, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি চাইবেন না আপনাকে করাবে। আর শুনেলেন, প্রত্যেকটা মা বোনকে বলবো শরীরকে ঢেকে নাও, পর্দার মধ্যে এসো। জাহান্নামে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত আমার আল্লাহকে চিনতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাই, হাত তুলে বলুন আমরা কেউ নামাজ কাজা করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজি হয়ে যাবে, 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে, আমার ভাই তারা সব থেকে কারোর কানে না যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, বেঈমান কাফেররা বলে নবীজি যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে, কানে আঙুল দেবে, কিন্তু নবীজির কোরআন শ্রবণ করো না। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে শুধুমাত্র 23 বছর মেহনত করেছেন। 23 গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন 250 কোটি মুসলমান পৃথিবী জুড়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র 23 বছরের মেহনতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত কিভাবে করেছে। আপনার আমার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না, আপনার দ্বারা ইসলাম বৃদ্ধি পাচ্ছে না, তার কারণ হচ্ছে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিতে পারেননি। নবীজির আখলাক আর চরিত্র আপনার মধ্যে আসেনি। নবীজির আখলাক বলে দিই, আমাদের দেশের মুসলমান আবেগে ইসলাম করে, জোশেতে করে, হোশেতে করে না। যদি হোশে ইসলাম করত, কোরআন হাদিস নবীজির আখলাক মোতাবিক, তাহলে কিন্তু ইসলামের ক্ষতি হতো না, ইসলাম আগে যেত। আপনারা এতগুলো মানুষ বসে আছে দিনাজপুরের কুসমুন্ডি এলাকা, এই থানায় আমার জীবনের প্রথম আসা হলো। আমি প্রথম এখানে এলাম, গঙ্গারামপুরে এসছি, বুনিয়াদপুরে এসছি, এই এলাকায় প্রথম এলাম। আমি আপনাদেরকে বলে যাই, এই এলাকার মানুষকে যদি আপনাদের ইমাম সাহেব দাড়িগুলো চেঁচে দেয়,
তাকে আর ইমাম রাখবেন না তাড়াবেন? তাড়াতাড়ি বলেন। কথা বলে না কেন? তাড়াবে। শুধু তাড়াবে নয়, চায়ের দোকানে বসে ফতোয়া দিবে, ও দাড়ি চেঁচেছে ইমামের পেছনে নামাজ হবে না, ফতোয়া দেয়। কত মুফতি আছে চায়ের দোকানে বসে ফজরের পরে, তারা ফতোয়া দেয় দাড়ি চেঁচা। ওই ইমামদের দাড়ি চাচা তো দূরে থাকুক, আমাকে আল্লাহ সব দিয়েছে, দাড়িটা ভালো করে দেয়নি। অনেকজন ফেসবুকে ইউটিউবে বুঝতে পারে না মোল্লার দাঁড়ে আছে কিনা। অনেকজন বলে এই হুজুর দাড়ি চাচা মাল, এর বায়ান শোনা যাবে না। আবে কাছে এসে দেখ আমি দাড়ি চেঁচেছি কিনা। আল্লাহ দেয়নি, এ মোল্লা দেখতে পাচ্ছে আমার দাড়ি আছে, আমি দাড়িতে জীবনে হাত লাগাইনি, কিন্তু দেয়নি। এসব মোল্লাদের দাড়ি দেখে আমার লোভ হয়, আল্লাহ ইনাদিকে দিয়েছে, আল্লাহ আমাকে বঞ্চিত করেছে। ওটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে দিতে পারেন, যেরকম আকৃতি দিতে পারেন, ওটা আল্লাহর ইচ্ছা মতো দেয়নি, তো আমি কি করব? কথা হচ্ছে ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে তোমরা নামাজ পড়বে না। তুই হারাম কর দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িসবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তোমার বেলায় নামাজ হবে, ইমামের জন্য দাড়ি চাচা হারাম, তোর জন্য হালাল কোথায় পেলি? আজকে কষ্ট কোথায় জানেন? আমাদের দেশে একটা খালি পুলিশ অফিসার, উত্তরপ্রদেশে আমাদের যোগী আদিত্যনাথ সরকার, তিনাদের হেড যিনি এসপি আছেন, তিনি ডেকে পাঠালেন একটা পুলিশ অফিসারকে, থানার বড়বাবু তুমি দাড়ি রেখে ডিউটি করতে পারবে না, দাড়িগুলো চেঁচে দিতে হবে। সাসপেন্ড করা হলো, তিনি দাড়ি চেঁচে ডিউটি জয়েন করলেন। আমাদের দেশের বহু মুসলমান যুবক যোগীজিকে বলেছে এটা মুসলমানের দুশ্মন, যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশ্মন। আমি জানতে চাই, যদি একটা অফিসারকে দাড়ি চাচতে বলে যদি যোগীজি মুসলমানের দুশ্মন হয়, হাজার হাজার মুসলমান, 100টার মধ্যে 80 জন মুসলমান যারা দাড়ি সেলুনে বসে নিজের দাড়িগুলো চাচে, এরা কার দুশ্মন আমি আপনাদের কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেননি? তাকে কে বললো দাড়িটা চাচ? ওই জন্য আল্লামা ইকবাল বলেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। যদি ভারতের 100টা মুসলমানের মধ্যে 100 জন দাড়ি রাখতো, এদের হিম্মত হতো না একটা অফিসারের যে আপনার দাড়িতে হাত লাগায়। কেন? তারা জানতো সংবিধানে আছে দাড়ি রাখতে হবে, মুসলমানদের আইন, এটা নবীজির আদর্শ। কিন্তু ভালো করে শুনবেন, আমাদের দেশে ভোট হয় না? হয় না? ভোটে জিতে নেতা হয়। যদি ভোট করা হয় যে কটা মুসলমান দাড়ি রেখেছে, কজন রাখেনি, 100 জনের মধ্যে 80টা দাড়ি চাচা বেরোবে, 20টা দাড়িওয়ালা বেরোবে। ঠিক বলছি না ভুল বলছি? এই 20টার দল ভারী না 80টার দল ভারী? 80টার ভোট বেশি। তাহলে কি বলবে? আজকে ভারতে মুসলমান ডিফেন্সে চাকরি করলে মুসলমানদের ছেলেরা দাড়ি রাখতে পায় না, পুলিশে চাকরি করলে দাড়ি রাখতে পায় না। এর জন্য সরকার দায়ী নয়, এর জন্য কেন্দ্র দায়ী নয়, এর জন্য খুদ দায়ী মুসলমান নিজে। আমাদের দেশে একটা পাঞ্জাবিদের ছেলে পুলিশের চাকরি করে, সিংদের ছেলে মাথায় পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে, তার পাগড়ির ওপরে সেই ফুলটা লাগানো হয়। কেন? একটা মুসলমানদের ছেলে তাহলে টুপি পরে কেন করতে পারবে না? কিন্তু এরা তো জানে আমি দাড়িও রাখবো না, টুপিও পরবো না। কেন? হারামটা তাহলে খেতে পাবো না, হারাম খেতে পাবো না। হারামটা খেলেই তো বিপদ। অনেকজন তো মুসলমান বলে পরিচয় দেয় না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে জানেন। কেউ কেউ আবার বলে, একটা ঘটনা শোনায়। আমি একবার আমাদের দেশে খুব ভালো হোটেল আছে, চা খাচ্ছি, তো দুটো ড্রাইভার আর খালাসি খেতে নেমেছে, লরির ড্রাইভার, দুজনাই কিন্তু মুসলমান। একটা ছেলে ভালো, ড্রাইভারটা নেমেই 1 বোতল মদ ঢেলে খেয়ে নিলে। কি খেলে? মদ। মদ হালাল না হারাম বাবা? স্পর্শ করা হারাম। 1 বোতল মদ খেয়ে নিলে, দিয়ে যখন খাবার খাচ্ছে, তারপরে খাবার এনেছে রুটি আর মুরগির মাংস দিয়েছে। তখন হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছে সেই মাতাল, এটা জবাই করা না কাটা? আমি বললাম ওকে লাত মার, সালা প্রথমেই হারাম খেয়েছিস, ওটা আবার দেখে লাভ আছে? কথাটা বুঝতে পারেননি? তোর জন্য তো কাটা আর হালালের কিছু নাই, তুই তো খেয়েছিস মদ, তুই শুয়োরের গোশ খেলেও কোনো অসুবিধা নেই। মুসলমানদের এইখানে বোঝা দরকার। আমার ভাই, আপনি অবাক হবেন, এই 6টা 7টা মিডিয়া লয়, পৃথিবীর 1.5 থেকে 2 লাখ মিডিয়া
ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে, কিন্তু সবাই ব্যর্থ। আমার আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যর্থ হয়ে যাবে যারা মনে মনে করছেন কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে। আল্লাহর কসম করে বলছি, তাদের বিশ্বাস নেই আমার আল্লাহর প্রতি। কিয়ামত পর্যন্ত যতগুলো শক্তি আসবে, কোরআনকে মিটানোর ক্ষমতা নেই। এই ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। কত বললাম? 200 বছর। গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লক্ষ কোরআনকে ঢেলে আগুন ধরিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তাদেরকে হুঙ্কার দিলে, হে ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি মনে করো এই 1 লাখ 2 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে শেষ করে দিবে, তো এটা তোমাদের বহুত বড় ভুলের মধ্যে ডুবে আছো তোমরা। বলে কেন? বলে কোরআন, এই কোরআনে কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করেনি। বলে তাহলে কোথায় আছে? শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই কোরআন শোনালেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় হেফাজত করেছে শুনেলেন? এই কাগজটা কিয়ামতের মধ্যে আলামত, বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে, যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, সেদিনে আমলিয়াতের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, আর কারো আমল কবুল হবে না আল্লাহর বারগাহে। সেদিনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে আয়াতগুলোকে তুলে নেবেন, আর এই কোরআনের কাগজগুলো সাদা হয়ে যাবে। কোরআনটা খালি এক জায়গায় থেকে যাবে। একটা 10 বছরের হাফিজে কোরআন, যার সিনের মধ্যে 10 বছরের ছেলে, তার সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সিনের মধ্যে কোরআন আছে, নামাজে দাঁড় করিয়ে দিলে 30 পারা কোরআন শুনিয়ে দিবে একটা ছেলে। পারবে না? পারবে না। পৃথিবীর এমনই একটা কিতাব কোরআন, যদি কারো মনে হয় শুনেলেন, এই কোরআনের ওপরে যদি বিন্দু মাত্র কারো সন্দেহ থাকে, আজকে কাটিয়ে দেব। কোরআন কেমন আসমানি এবং সত্য কিতাব, তার একটা চূড়ান্ত দলিল আপনাদেরকে দিয়ে যাই। কবে মারা যাব জানি না, আগামীতে আসতে পারবো নাকি জানি না, আপনারা দাওয়াত দিবেন নাকি জানি না, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। তবে মনের মধ্যে বিশ্বাস আর ইয়াকিন নিয়ে যান। আল্লাহর কসম, কোরআন যে সত্য কিতাব, তার আল্লাহ এমন একটা দৃষ্টান্ত আর প্রমাণ দিয়েছে, পৃথিবীর কোনো শক্তি সেটাকে, কোনো শিক্ষিত, কোনো জ্ঞানী, কোনো সায়েন্টিস্ট কেউ কেটে বাদ দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন, এই কোরআনকে একদিকে নামান। পৃথিবীর যতগুলো সাহিত্যিক আছে, যতগুলো কবি আছে, যতগুলো গায়ক আছে, যতগুলো মৌলবি মুহাদ্দিস আছে, যারা যতগুলো বই লিখেছে, সব একদিকে নামান আর জিজ্ঞেস করুন, তোমরা এমন একটা ছড়া বলো যে ছড়ার মধ্যে অলংকার বাজাই আছে। তোমরা এমন একটা গদ্য দেখাও যার মধ্যে অলংকার বাজাই আছে। এমন একটা গান দেখাও যার মধ্যে অলংকার বাজাই আছে। যিনি গজল লিখেছেন তাকে বলুন এমন একটা গজল বার করো যার মধ্যে অলংকার বাজাই আছে। অলংকার মানে কি? অলংকারের বাংলা ভাঙিয়ে বলে দিচ্ছি। অলংকার মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষে, ছড়ার শেষ পর্যন্ত একটাই অক্ষর থাকতে হবে, একটাই অক্ষর। যেমন আপনাকে বলি, আমরা পড়েছি বন্দে আলী মিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? র। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, আবার এলো র। পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই, হস্যই চলে এলো। অলংকার ভেঙে গেল তৃতীয় নম্বর লাইনে, আর নেই, অলংকার শেষ। কেউ যদি থাকেন একটা গজল, একটা গদ্য, একটা পদ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বঙ্কিমচন্দ্রের লেখা, শরৎচন্দ্রের লেখা, স্বামী বিবেকানন্দের লেখা, কাজী নজরুলের লেখা, একটা ছড়া বার করে নিয়ে এসো যেটার মধ্যে অলংকার বাজাই আছে। মৌলবীর লেখা কোনো কিতাব নিয়ে এসো, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহদের কিতাব নিয়ে এসো, একটা দেখাও যার মধ্যে অলংকার বাজাই আছে। আর যদি বলেন আল্লাহ কোরআনে কেমন অলংকার বাজাই রেখেছেন, তাহলে কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে শোনো,
আল্লাহ কেমন আমার মধ্যে অলংকার বাজাই রেখেছেন। কোরআন বলছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করলেন, সূরার শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের শেষে হাকে ইস্তেমাল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কারোর কোন ধর্মগ্রন্থে, কোন কিতাবে, কোন সাহিত্যিক, কোন গায়ক তার কিতাবের মধ্যে অলংকার বাজাই রাখতে পারেনি। আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন। এটাই হচ্ছে আসমানি সত্য কিতাব। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জন্যে এই কিতাবকে মিটানো সহজ নয়। আমার আল্লাহ না চাইলে মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলে যাব, সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন এমনি হওয়া যায় না। আমাদের সমাজের ছেলেরা মনে করে মুসলমান ঘরে জন্ম যখন নিয়েছি আমি মুসলমান, গরুর মাংস খাই তো আমি মুসলমান। কে বলল তোমাকে? গরুর মাংস শর্ত নয় মুসলমানের জন্য। গরুর মাংসটা শর্ত নয়। খাবার আপনি যেগুলো আল্লাহ হালাল করেছে তুমি তোমার রুচি মোতাবিক খেতে পারো। ডাক্তারে যদি নিষেধ করে তুমি গরুর মাংস খেও না, ক্ষতি হবে, তোমার জন্য না খাওয়াটাই ইসলাম বলছে উত্তম। আর আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক দিয়েছে, আমি দেখলাম পশ্চিমবাংলার মাটিতে নবীজি সম্পর্কে ভারতের কোনো এক মেয়ে কুরুচিকর মন্তব্য করেছে। যদিও আমি তার নামটা মুখে লুবো না, আমার জন্য শোভা পাই না। তিনি নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, তার জন্য প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে। আমি বলছি মুসলমান জানেই না প্রতিবাদ কাকে বলে। লোকের ঘর ভেঙে হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের ছেলেরা পাঁচলাই, হাওড়ার পাঁচলাই দোকান ভাঙচুর করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে আন্দোলনের নামে। চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, পশ্চিম বাংলার বুকে কোনো বাপের বেটা মৌলবি থাকলে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো। আমি বলে যাচ্ছি আর আমার নবীজির উম্মত হতে পারে না। আমি বলছি কলকাতার বুকে আন্দোলন হয়েছে, হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার গাড়ি দিল্লি রোড আর মুম্বাই রোডে আটকিয়ে থেকেছে। কারুর বাপ মারা গেছে রাস্তায়, 8 ঘন্টা জ্যাম, 9 ঘন্টা জাম লেগেছিল আন্দোলন করার কারণে। কারুর বাচ্চা মারা গেছে, কারুর বাপ মারা গেছে, কারুর মা মারা গেছে, হসপিটালে পৌঁছাতে পারেনি, রাস্তাতেই দম ঘুটে মারা গেছে গরমের দিন। আমি বোম্বের মাটিতে ছিলাম প্রোগ্রামে। আমি ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে আছি, কিড়িং করে বেজে উঠলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো। আমি দেখি আমার এক বন্ধু পাঠালো, পশ্চিমবাংলার কিছু গাইমুখো হেলে আছে, আমি তাদেরকে কাঠমৌলবি বলি, ইলেম কালাম নাই, শুধু শুধু আমাদের বর্ধমান জেলাতেই বাড়ি। আমার নামে পোস্ট দিয়েছে ফেসবুকে, কি আমার এবং আমার আব্বাজির দুজনের ফটো দিয়ে। এই দুটো মৌলবিকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি। আমি বললাম আমি কিছুই জানি না, মুম্বাইয়ে বসে আছি, আমাকে দেশে যেতে দে, স্টেজে যাই, প্রতিবাদ কাকে বলে তোর মতো মূর্খ মৌলবিকে আমি বুঝাবো, তোর মতো কাঠ মৌলবিকে বুঝাবো। প্রতিবাদ আপনাদের দেশে কুকুরে কামড়ালে কুকুরকে আপনারা কামড়ান তো? এ কথা বলে না, কুকুরকে কামড়াবেন না, আপনাকে কামড়িয়েছে। কুকুরকে কামড়ানো যাবে না, কুকুরকে কামড়ালে আপনিও কুকুর হয়ে যাবেন। আমি দোয়া করেছি আল্লাহ তুমি সেই মেয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে তার তকদিরে যদি ইসলাম লেখা থাকে তাকে তুমি ঈমান দান করো, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এর থেকে বড় হাতিয়ার কিছু নেই। আমি বলেছি আল্লাহ তুমি তাকে হিদায়াত প্রাপ্ত করো যে আমার নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে। আর সব থেকে বড় ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো মৌলবীরা। আমি বলেছি কুত্তা মিডিয়ার সামনে চিল্লিয়ে লাভ হবে না। আর এই মিডিয়াওয়ালা দিকে আমার 15,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে। আমি একবার নয় 1000 বার ইনভাইট করেছি। ভারতের যতগুলো চ্যানেলওয়ালা আছে, অর্ণব গোস্বামী থেকে শুরু করে অঞ্জনা আমকাশাব, রবিকা লিয়াকাত, এরা যদি সত্যিকারী এক বাপের আওলাদ হয় আমার মতো একটা হক্কানি আলেমকে একবার চ্যানেলে ডেকে বসা। একটা মূর্খকে বিক্রি হওয়া মৌলবীকে বশ করাস না। ইসলাম আমি বুঝাবো তোকে কি, নবীজির আখলাক আমি বুঝাবো কি।
এই যারা বলছে প্রতিবাদ করতে হবে রাস্তায় নেমে, তারা শোনো, ইসলাম এত সুন্দর। যদি বলো আমার নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, তার জন্য লোকের ঘর ভাঙচুর করবে, তুমি দোকানপাট ভাঙচুর করবে, পার্টি অফিস ভাঙচুর করবে, তাইলে শোনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফফারে মক্কা যারা পাথর মেরে রক্তাক্ত করেছিল, তাদের জন্য কি করা দরকার ছিল? আমার নবীজি কি দোয়া করেছে জানেন? ওই ভণ্ড দিকে বলছি, শোনো, যারা বলছো নবীজির মহাব্বতে দোকানপাট ভাঙচুর করছি, হারাম করে একজনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, বলছে নবীর মহাব্বতে ফুসে উঠছে। আমি আপনাদেরকে বলে দিই, আমি দেখলাম তাকে অ্যারেস্টও করা হয়েছে। আজমির শরীফের একজন খাদিম, কি বুঝলেন, সে টুপি লাগিয়ে আমাদের মতো দেশের, আমি বলছি শোনেন, আমাদের যারা হিন্দু ভাই আমার এই প্রোগ্রামে এসছেন, যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, আমি তাদেরকে ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, আর তাদেরকে আমি বুঝিয়ে যাব যে মৌলবি আলাদা, ভণ্ড আলাদা। আমাদের মতো আলেমের বক্তব্য শুনবেন, আপনাদেরকে বলে যাচ্ছি, কোনো বিদ্বেষমূলক কথাবার্তা পাবেন না। আলহামদুলিল্লাহ। কেন? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, নবীজির আখলাককে অনুসরণ করি। ইসলাম এত সুন্দর, নবীজি বলেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তোমার আল্লাহকে গালি দেবে। শুধু তাই নয়, নবীজির হাদিস তুমি দেখো না, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জন্যে আজমিরের একটা খাদিম গাঁজা খেয়েছে না মদ খেয়েছে জানি না, বেশিরভাগ মাজারের মালগুলো গাঁজার টান মারে। আমি বললে খারাপ মৌলবি, আমাকে অনেকজন গালি দেয়। তো সে কি করছে শুনে, টুপি লাগিয়েছে আমাদের মতো, একটা পাঞ্জাবি জুব্বা লাগিয়েছে, এসে ডাইরেক্ট ফেসবুকে লাইভে বলছে हमारे नबी के गुस्ताखी पर जिसने ऐसे बात कहा उसका सर धड़ से अलग कर दिया जाएगा। देशेर हिंदू भाईरा मने करलेन এটা কোনো একটা মৌলবি, দেশের মিডিয়ারা তাকে বলছে ये মুসলমান স্কলার হ্যায়। যে মিডিয়ারা তাকে মুসলমান স্কলার ভেবেছে, আমি বুঝি এদের থেকে মূর্খ আর অশিক্ষিত কেউ হতে পারে না। সে তারপরে সকালে যখন তার নামে এফআইআর দারাজ হয়েছে, ভড়কাও বয়ান দিয়া, ভড়কাও ভাষণ দিয়া, তাকে যখন অ্যারেস্ট করছে, জানেন কি অবস্থায় ছিল? আপনি যদি আমার মাদ্রাসায় যান, আপনি কোথায় থাকেন? এখানেই বাড়ি। কি বুঝলেন? আমাদের মতো মৌলবীকে কোনোদিন দেখেছেন মসজিদে ইমাম সাহেব কামড়ায় শোয় না? শোয় না, কথা বলে না, শোয় না। আপনাদের মসজিদে ইমাম কোথায় শোয়? মসজিদে শোয় না, অনেক মসজিদে শোয়, কামরা থাকে। আমার মাদ্রাসায় যাবে, সকালবেলায় ফজরের সময় আমরা আন্ডার প্যান্ট পরে কেউ শুয়ে থাকি, মৌলবীরা কেউ শোয়? শুনেছেন? সে মালকে যখন অ্যারেস্ট করছে তখন সে আন্ডার প্যান্ট পরে আছে, ছোট আন্ডার প্যান্ট আর একটা গেঞ্জি। আমি কালকে যে হুজুর মনে হচ্ছিল, বে আজকে মালটা কিরকম বেরিয়ে গেল, মনে হচ্ছে মাতাল। তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, লোকে তাকে স্কলার ভাবছে। ওই জন্য আমি অনুরোধ করব না, এরা সমাজের ক্ষতিকারক ভাইরাস এক একটা, এদিকে ফলো করবেন না, এদের কাছ থেকে দূরে থাকবেন। আপনাকে বলে দিই, হক্কানি আলেমের পাশে থাকুন, সকলে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, তাহলে বিপদে পড়বেন না। ওই জন্য বলি, শোনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে, সে তার হিসাব আমার আল্লাহ থেকে বড় হিসাব লেনেওয়ালা পৃথিবীতে কেউ নাই। আছে? কথা বলুন, নেই। মুসলমান শোনো, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আল্লাহর উপরে যারা বিচার ছেড়ে দেয়, আল্লাহ ইনসাফ করে দেয়। যারা এই দেশের যারা আন্দোলন করেছে তাদেরকে বলছি, শোনো, যেদিন নবীজি মক্কা বিজয় করেছে, একবার খালি ওই ইতিহাসটা পড়ে নাও, তাহলে বুঝতে পারবে আন্দোলন কাকে বলে। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উঁচু জায়গায় বসে আছেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা মক্কা বিজয় করেছি, আজকে আমরা বদলা লব। শোনো, তোমার উপরে তো কিছুই হয়নি,
সাহাবীদের উপরে বেঈমান কাফেররা বুলডোজার চালিয়েছে অত্যাচারে। বুলডোজারটা শুনেলেন হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে হাত পা বেঁধে আগুন দিয়েছে, কোমরের মাংস আর চর্বিগুলো গলে গলে আগুন নিভিয়েছে। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরত আল্লাহর নবীর চাচা যান, তিনি হচ্ছেন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে হিন্দা তার বুকটা চিড়ে কালিজা থট্টা বার করে নবীজি চাচা জানের খেয়েছে। নবীজি সেদিনে কি বললে জানেন? হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, এক নম্বর তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমার একটা রাস্তা দেখালেন। আমি আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। আর আপনি বলছেন বদলা লুব, নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে না, ইসলাম এটা শিক্ষা দেয় না। তুমি মহাব্বত দেখাও। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আখলাক আর চরিত্র দেখিয়েছেন। ইসলাম আপনার কাছে পৌঁছেছে, কোরআনকে জিজ্ঞেস করুন। আখলাক আর চরিত্রের দ্বারা, নবীজির নরমির দ্বারা কোরআন বলছে ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, আমি আপনার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে আপনার কাছ থেকে কেউ কোনোদিন দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। নবীজি যদি কর্কশ ভাষী হতেন, মেজাজ যদি করা হতো, এই ইসলামটা মক্কা মদিনাতেই শেষ হয়ে যেত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, যারা মেরেছে কুফারে মক্কা নবীজিকে রক্তাক্ত করেছেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও, আমি কালকে আবার যাব দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি কেউ কি নামাজের দাওয়াত দেন, ভাই খারাপ কাজ করিস না, নামাজ পড়ছিস কেন? নামাজ পড় না ভাই। সে বাবা তুই নামাজ পড়ছিস, পড়, আমি বুঝে নেব। আপনি বললেন ওকে আর জীবনে দাওয়াত দেব না। আপনি কখনো নবীজির উম্মত হতে পারেন না। আপনার দ্বারা ইসলামের লাভ হবে না। আপনার গালে যদি চড় মারে, তারপরে আবার বলুন